দেওবন্দ, কওমি, চরমনাই, জামাত, মসজিদ সবাই কিন্তু এক। আমি বলি যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী রাজনীতির ব্যানারে, তা তো ডেমোক্রেসি করছে, অতএব আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নই আসে না। তবে তারা যেন সুবিধাজনক ভাবে সংসদে যেতে পারে, বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দলে, সেটা আমি চাই। এটা শরীয়তের একটা বিধান আছে, আর জারুরাতু তাতাকাদ্দারু বিকাদ্রি জারুরা। ডেমোক্রেসিকে আমি পছন্দ করি না, কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদ ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় দেওয়া যায়। সেজন্য আমি মনে প্রাণে চাই, আমি খেলাফায় বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে, সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে তারা সংসদে যাক। কিন্তু জামাত ইসলামীর যিনি আচ্ছা, সে হচ্ছে খেলাফায় বিশ্বাসী। এই খেলাফা নিয়েই এত এত মারামারি, কাটাকাটি, হানাহানি, হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, উষ্ঠির যুদ্ধ, এত এত যুদ্ধ, বিগ্রহ, ইমাম হোসেনকে সেই শহীদ হতে হয়েছে, তাও একই কাহিনী, এই খিলাফতের জন্যই। আল্লাহ রাসূলকে 3 দিন পর দাফন করা হয়েছে, তাও এই খিলাফতের জন্যই। এই পৃথিবীর সকল মোল্লা মিলে কি বলতে পারবে যে খলিফা নির্ধারণের অ্যাকর্ডিং টু কুরআন কি কি ক্রাইটেরিয়া আছে? বলতে পারবে না। হাদিস অনুযায়ী কি ক্রাইটেরিয়া আছে বলতে পারবে? তাও বলতে পারবে না। কেন? আপনি ইসলামের প্রথম 5-6 জন খলিফা দেখেন, কোনো ক্রাইটেরিয়া নেই, এক একজন এক এক সিস্টেমে খলিফা হয়েছে। যেমন প্রথম খলিফা হয়েছেন হযরত আবু বকর, কিসের ভিত্তিতে? রুলস রেগুলেশন কি? কিছুই নাই, না ডেমোক্রেসি, না অন্য কিছু। তাকে হযরত ওমর বলেছেন, আমি আপনার হাতে বায়াত হলাম, আপনি যোগ্য, এই যে বায়াত হবার হন, নাইলে কল্লা ফেলে দিব। হয়ে গেল হযরত আবু বকর। এবার হযরত ওমর কোন প্রক্রিয়ায় হয়েছেন? তার খলিফা হওয়ার কি কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে তিনি হয়েছেন? নো ক্রাইটেরিয়া। তিনি হচ্ছেন ওসিয়াতের ভিত্তিতে। আবু বকর মৃত্যুর আগে বলে গিয়েছেন আমার পরে হবে ওমর, তাই ওমর হয়েছেন। তার মানে প্রথম দুজন খলিফা 2 সিস্টেমে নির্বাচিত হলেন। 3 নম্বর খলিফা হলেন আরেক সিস্টেমে। খলিফা ওমর 6 সদস্যের শুরা কমিটি করে দিলেন। সেই শুরা কমিটির 4 জন গিয়েছে ওমরের পক্ষে, 2 জন গিয়েছে হযরত আলীর পক্ষে। হয়ে গেল 3 নম্বর খলিফা। তার মানে প্রথম 3 জন খলিফা 3 সিস্টেমে হলো। 4 নম্বর খলিফা নির্ধারণের ক্রাইটেরিয়া কি অ্যাকর্ডিং টু কুরআন হাদিস? নাই, কিছুই নাই। তাকে নির্ধারণ করা হলো গণতান্ত্রিকভাবে। ওই মক্কা মদিনার ম্যাক্সিমাম মানুষ বলেছে হযরত আলীকে হাল ধরতে হবে এই দেশের ক্রান্তি লগ্নে। ডেমোক্রেসি অধিকাংশ মানুষ চেয়েছে, তাই হযরত আলী হয়েছে। পঞ্চম খলিফা কিভাবে হলো? রাজা কা বেটা রাজা নেহি বানেগা, একটা সিনেমার একটা ডায়লগ আমি একদিন দেখেছিলাম, কোথায় জানো, ঋত্বিক রোশন মেবি বলে। তো সেই রাজা কা বেটা রাজা বান গায়া, তো এই হযরত আলীর ছেলে রাজা হয়ে গেল, খলিফা হয়ে গেল। সে হাদিস অনুযায়ী সবচেয়ে কম যে তথ্য, তাতেও সে 70টা শুধু বিয়েই করছে। এবং মুয়াবিয়ার কাছ থেকে প্রতি বছরে যেই কোটি কোটি টাকা পেত, তার ম্যাক্সিমাম টাকাই সে এই বিয়ের ক্ষেত্রে ব্যয় করত। বিশাল দেনমোহরে বিয়ে করতো, আবার বিশাল সেই দেনমোহর দিয়ে সে তাদের তালাক দিয়ে আবার নতুন আসতো, একসাথে 4 জন রাখতো অ্যাকর্ডিং টু দেয়ার ওন রিটেন হাদিস। অথচ আমি এগুলো বিশ্বাস করি না যে আল্লাহর রাসূলের নাতি এই 70-80টা বা 150-200 বিয়ে করছে। আই ডোন্ট বিলিভ দ্যাট অ্যাট অল। এনিওয়ে, তো তার হচ্ছে ক্যারেক্টার ছিল এরকম, নেগেটিভলি তাকে হাদিসওয়ালারা উপস্থাপন করেছে। তো রাজা কা বেটা রাজা বান গায়া। এবার 6 নম্বর খলিফা কিভাবে নির্ধারিত হয়েছে? পুরো বাটপারি, চিটারি, প্রতারণা করে। সিফফিনের যুদ্ধে মুয়াবিয়া হযরত আলীর সেই যুদ্ধ, আলী প্রায় জিতে যাচ্ছে, সেইখানে কৌশল করে বর্ষার মাথায় কুরআন রেখে তারপরে এই যুদ্ধ শান্তি চুক্তি করলো। পরে আবার পরের কাহিনী বললো অনেক সময় লাগবে। এই ঝামেলা করে যখন হযরত আলী মারা গেল, তারপরে অ্যাকর্ডিং টু শিয়া রেফারেন্স ইমাম হাসানকে ভয় ভীতি দেখানো হয়েছে, এবং ইমাম হাসান দেখেছেন যদি যুদ্ধ করে মুয়াবিয়া, তাহলে আমি জিততে পারবো না, আমি বেঘরে মারা পড়ব। এই জন্য তিনি ভয়তে সেই চুক্তি করেছেন, ঠিক আছে চাচা যান, আপনি নিয়ে নেন ক্ষমতা, আমার লাগবে না, আমাকে মোটা অঙ্কের প্রতি বছরে এরকম টাকা দিতে হবে, কোটি কোটি টাকা। মানে কোটি কোটি টাকা বলতে আমি টাকার মান হিসেবে বলতেছি, ওই সময় তার কোটি টাকা হবে না, তবে যেই টাকা ছিল সেটা বর্তমানের কোটি টাকার সমান, কোটি টাকারও বেশি হবে। এই সিস্টেমে তিনি হলেন, মানে চুক্তির মাধ্যমে মুয়াবিয়া হলেন খলিফা। এরপরের খলিফা কিভাবে হলো? এরপরের খলিফা হলো রাজা কা বেটা রাজা বান গয়া। ওই যে ইয়াজিদ হবে, তার ছেলে রাজা হবে, এই সিস্টেম হল। এরপরে তো শুধু একটারে মারতেছে, এইটারে মারতেছে। এরপরে তো শুধু এমনও হয়েছে যে বছরে 2-3টা খলিফা হয়েছে, যে যারে মেরে ধরে খলিফা হইতে পারে। এই শত শত বছর এই সিস্টেমে চলছে। এখন তিনি খিলাফত চান। এখন যে তিনি খিলাফত চান, যদি এমন হয় যে হেফাজতের যে লিডার অথবা অন্য কওমিদের, এই যে দেখেছেন কিনা আপনারা জানি না, ইসলামী দলই আছে বাংলাদেশে প্রায় 40 থেকে 45টা শুধু রেজিস্ট্রিকৃত, রেজিস্ট্রি ছাড়া আছে ধরো আরো শত শত।
এই ইসলামী পার্টিগুলো সবাই যদি বলে হাম রাজা বানেগা, তাহলে কি হবে? সিফিনের যুদ্ধ বাঁধাও, নইলে জঙ্গে জামাল যুদ্ধ বাঁধে এইভাবে খলিফা। উনি সেই খলিফা সিস্টেম চাচ্ছেন, যে এই সিস্টেম হচ্ছে রক্তাক্ত ইতিহাস, হাজার হাজার না লক্ষ লক্ষ মুসলিমের রক্তে রঞ্জিত ইতিহাস হচ্ছে এই খিলাফতের ইতিহাস। অথচ আল্লাহ কুরআনে বলেছেন যে খলিফা তিনি বানান। গতকালকে আমরা সূরা আল ইমরানের 26 আয়াত দিয়েছি, আজকে আমি তারেক জিয়ার ফেসবুকে দেখলাম তিনি এই সূরা আল ইমরানের 26 আয়াত দিয়েছেন যে রাজত্বের মালিক হে আল্লাহ, তুমি আল্লাহ যাকে চান, তুমি যাকে চাও তাকে এই রাজত্ব দান করো, আর যাকে চাও তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নাও, তোমার হাতেই সকল কল্যাণ। যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো, তোমার হাতেই সকল কল্যাণ। এই আয়াতটা আজকে আমি দেখলাম তারেক জিয়া নিজে তার ফেসবুকে তিনি শেয়ার করেছেন একটা ভিডিও দিয়ে, এই আয়াতটাই তিনি দিয়েছেন সূরা আল ইমরানের 26 আয়াত। তো কুরআন তো আমাদের এইটাই বলে, অথচ উনি সেই খিলাফত চাই, যেখানে আল্লাহ বলছেন এই খিলাফত খলিফা রাজত্ব সব আমার হাতে, আমি যাকে চাই তাকে দেই। আর এই আব্বাসী সাহেব এই আল্লাহর কথা বিশ্বাস করে না, তিনি নিজে খলিফা বানাবেন। আল্লাহ বলছে আমি বানাই, আর ওনারা ভাবতেছেন ওনারা বানায়, অথচ ইসলামের ইতিহাস আমি এত সময় আপনাদের বললাম। এরপরে উনি গণতন্ত্রকে পছন্দ করেন না। কুরআন যদি বলে গণতন্ত্রের কথা, এখন লিঙ্কন বলল না টিঙ্কন বলল সেটা তো আমার দেখার দরকার নেই। কুরআন যদি বলে, আমি আপনাদের কুরআন থেকে একটু দেখানোর চেষ্টা করি। ইভেন রাসূল কি করতেন? রাসূলকে কি আল্লাহ গণতান্ত্রিক সিস্টেমের কথা বলেছেন? যদি রাসূলকে একই কথা বলে থাকেন তাহলে আপনার উপায় কি? সূরা আল ইমরান 159 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে, আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পন্ন হতে তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তাদের ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, আর কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো। পয়েন্ট টু বি নোটেড। যে কোনো কাজ করবে, ধরেন আমাদের বাংলাদেশে আমরা পদ্মা ব্রিজ করব না মেট্রো রেল করব না, কোনটা আগে করব, প্রায়োরিটি কি হবে, এগুলা ক্যাবিনেটে আলোচনা হয় না, বা একনিকের সভায় আলোচনা হয় না? এই কাজে কর্ম তো এখান থেকে তো আপনি লিভ করতে পারবেন না। আপনি মুসলিমদের বোঝানো হয় যে মানে জীবনটা হচ্ছে শুধু কুরআন হাদিস। ভাই কুরআন হাদিসের বাইরেও লাইফ আছে, নর্মাল লাইফ, সিম্পল লাইফ। আপনি জমি চাষ করবেন, কিভাবে করবেন? আপনি নৌকার মাঝিগিরি করবেন, গাড়ি ড্রাইভিং করবেন, এখানে আপনি কুরআন দিয়ে কি করবেন? আপনাদের কাজটা শিখতে হবে, স্পেসিফিক কাজ। এনিওয়ে, যে কোনো রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ হোক বা ডিসিপ্লিনের কাজ হোক বা শৃঙ্খলার কাজ হোক, যে কোনো কিছু হোক না কেন, সব কিছু এর সাথে এর মধ্যে ইনক্লুডেড। কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো, অতঃপর যখন সংকল্প করবে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এখন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা পদ্মা ব্রিজ করব বা যমুনা ব্রিজ করব বা মেঘনা ব্রিজ করব। এখন কিভাবে করব? ট্যাক্সের টাকায় তো হবে না, তাহলে কি মানুষের উপর নতুন করে ট্যাক্স নিব, বা যাকে আগের ভাষায় বলা হতো খাজনা নিব? যাই করি না কেন, এইভাবে বিভিন্ন পরামর্শের মাধ্যমে একটা কাজ করব, সেই কাজটা সাকসেস হয় কি হয় না, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করব। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। যাই হোক, এই আয়াতের মোস্ট ইম্পর্ট্যান্ট মানে অংশ যেটা, সেটা হচ্ছে কাজে কর্মে আল্লাহ তার রাসূলকে তাদের সাথে পরামর্শ করতে বলছেন। স্বৈরতন্ত্রের কথা বলেন না, তোমার যা মন চায় যেটা ভালো মনে হয় তুমি সেইভাবে করবা, এরকম অর্ডার আল্লাহ কিন্তু কুরআনে তার নবীকে দেননি। এবার সুরার মধ্যে যায়। সুরা মানে শব্দটা শুনেই আপনি বুঝতে পারছেন, এই যে আয়াতের উপর লেখাই আছে, আমার খেয়াল ছিল না যে এখানে বাংলা চলে আসবে, পরামর্শ। এই সুরাটার বাংলা অর্থই হচ্ছে পরামর্শ। আপনি ভাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নামই করেছেন পরামর্শ সূরা। আরবি হচ্ছে সূরা, এবং সূরা কমিটিও থাকে, আপনারা শুনেছেন। এখানে দেখেন আল্লাহ কি বলছেন। 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়, সালাত কায়েম করে, তাদের কার্যাবলী তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করে। তাহলে তাদের একটা কোয়ালিটি হচ্ছে, যাদেরকে আল্লাহ জান্নাত দেবেন, তাদের একটা কোয়ালিটি হচ্ছে যে তাদের কার্যাবলী তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করে। দিস ইজ ডেমোক্রেসি।
অধিকাংশ মানুষ যদি বলে যে রাস্তাঘাট আগে নির্মাণ করি, ব্রিজ ট্রিজ পরে নির্মাণ করি, মানুষ চলাফেরা করতে সমস্যা হচ্ছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে গভর্নমেন্টের যে টাকা আছে সে টাকা দিয়ে আগে রাস্তাঘাট করতে হবে। অধিকাংশ মানুষ যদি বলে যে আমরা চাই আগে দেশে হসপিটাল এবং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এগুলো আগে তৈরি হবে, তারপরে দেশের উন্নয়ন দরকার নেই, আগে শিক্ষা অর্জন করি। চীনে না কোন দেশে আমি কোথায় একটা আর্টিকেলে পড়েছিলাম যে 50 বছর না কত বছর ইউনিভার্সিটিই বন্ধ ছিল, যে এত অনার্স মাস্টার্স পাস করিয়ে ডিগ্রি দিয়ে লাভটা কি, আমি চাকরি দিতে পারছি না, সুতরাং এত এত অনার্স মাস্টার্স আমার এত গ্রাজুয়েট দরকার নাই, এদের হাতের কাজ শেখাই, সব কারিগরি কাজ শিখাই। কাজ শিখিয়ে দেখা গেল যে 10-15-20 বছর পরে পুরো দেশ চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের দেশে দেখেন একই অবস্থা, শত শত ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এই অনার্স মাস্টার্সের অভাব নাই, 30-40 লক্ষ MA পাস বেকার রাস্তায় রাস্তায় ঘুরতেছে। তো এই অনার্স ডিগ্রি দিয়ে কী লাভ? সে তো এই অনার্স পাস করে কোনো কাজ করতে পারছে না। অথচ একটা ছেলেকে বা মেয়েকে 6 মাস বা 1 বছরের কম্পিউটারের একটা যে কোনো সেকশন শিখালে, একটা টেকনিক্যাল কাজ শিখালে, মোবাইল সার্ভিসিং শিখালে, একটা গাড়ির ইঞ্জিন মেরামত শিখালে সে কিন্তু কাজ করতে পারছে ওপেনলি। ওই সার্টিফিকেট নেওয়ার পর দিন থেকে সে কিন্তু কর্মদক্ষ হয়ে যাচ্ছে। বাট অনার্স মাস্টার্স করে কিন্তু একটা মানুষ সেটা হতে পারছে না। বাংলা অনার্স মাস্টার্স করছে, এ কী করবে? পুরনীতিতে অনার্স মাস্টার্স করেছে, ইতিহাসে অনার্স মাস্টার্স করছে, সে কোন কাজটা জানে? কোনো কাজই সে জানে না। তো এই অনার্স মাস্টার্স করিয়ে লাভটা কি? এই কাজটাই চীন অথবা জাপান এরকম একটা কাজ করেছিল। এখন দেশের বেশিরভাগ মানুষ যদি মনে করে যে আমার অনার্স মাস্টার্স দরকার নেই, আমরা কারিগরি কাজ শিখাই, এইটা প্রায়োরিটি আগে। যদি বলেন আগে রাস্তাঘাট দরকার, এইটা প্রায়োরিটি আগে। যদি বলে যে আগে স্বাস্থ্যসেবা দরকার, এইটার প্রায়োরিটি আগে। এইভাবে পরামর্শের ভিত্তিতে কাজ করার অর্ডার আল্লাহ এই পরামর্শ নামক সূরায় মানুষকে দিয়েছেন। দিস ইজ ডেমোক্রেসি। তো এটা আল্লাহর কিতাবের 1200-1300 বছর পরে লিঙ্কনও বলল যে হ্যাঁ, সবার পরামর্শের ভিত্তিতে হতে হবে, অধিকাংশ মানুষ যেটা বলবে সেই অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ, এটা এটা লিঙ্কন বানাইছে। আরে বেটা, এটা লিঙ্কনের মতবাদ হইলো কেমনে? এটা দিচ্ছে আল্লাহর মতবাদ। আল্লাহর মতবাদকে সে বানায় ফেলছে লিঙ্কনের মতবাদ। মানে কত বড় জাহেল, কত বড় মূর্খ, কত বড় স্টুপিড, ননসেন্স চিন্তা করা যায়? তো সেই ননসেন্সিক্যাল কথা বলতেছে। সে এই ডেমোক্রেসি পছন্দ করে না, এটা কুফরি মতবাদ, এটা হারাম, সে খিলাফত পছন্দ করে। মানে আবার এই যে সিফিনে যুদ্ধ বাঁধানো যাবে, আবার হচ্ছে জঙ্গে জামালের যুদ্ধ বাঁধানো যাবে, এই 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 জন্য আর কি এদের কি এই খিলাফত পছন্দ আর কি। খিলাফত কি মানুষের হাতে? আল্লাহ যদি না দেয় রাষ্ট্র ক্ষমতা, এই 1 লক্ষ বছরও কি খিলাফত সম্ভব নাকি? প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলা মওদুদী। তিনি মুহাদ্দিসও ছিলেন না, মুফাসসিরও ছিলেন না, তবে তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক। তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আলা মওদুদীর কোনো মাসালা বা ফেকা মানতেছে না। এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে, তারা আমাদের মতো কট্টর সুন্নি, অর্থাৎ তারা মিলাদ কিয়াম করতেছে, তারা পিরি মুরিদি মানতেছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামী করতেছে। তার মানে হচ্ছে 1922 সালে GNA, গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা আতাতুর্ক তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার জন্য আর না হয় সেই ব্যবস্থা করেছিল। তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানি, পরবর্তীতে 1942 সালে সে বলল তুরস্কের মধ্যে যেন ইসলামী শাসন ব্যবস্থা আর না হয় সেই ব্যবস্থা করেছিল। হোয়াট ইজ ইসলামী শাসন ব্যবস্থা? মানে এই উসমানিয়া খিলাফত এটা কি ইসলামী শাসন ব্যবস্থা ছিল নাকি? এই মুঘলেরা যে মুসলিম ছিল তারা কি যে দেশ চালিয়েছে, তারপরে যে আওরঙ্গজেব যে ফতোয়া আলমগীরির মাধ্যমে দেশ চালিয়েছে, এটা কি ইসলামী শাসন ব্যবস্থা? ওটা হচ্ছে ফতোয়ায় আলমগীরি শাসন ব্যবস্থা, প্রজাদের কন্ট্রোল করার ব্যবস্থা। ওটা কি কুরআন অনুযায়ী সে কোনো কিছু করেছে? তারা রাজাগিরি বাদশাগিরি করেছে, শত শত হেরেমখানা খুলেছে। আপনারা যদি সুলতান সুলেমান দেখেন, হেরেমখানায় আনন্দ ফুর্তি মোজ মাস্তির মধ্যে থাকতো। সে এক বউ মারা গেছে, তার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তাজমহল বানায় রাখছে। এই টাকা পাইছে কোথায় সে? সব মানুষের রক্তচোষা টাকা, সব এই খাজনার টাকা, গরিবের। ধান হবে যা তার 3 ভাগের 1 ভাগ দিতে হবে, অর্ধেক দিতে হবে, এইরকম সিস্টেমের সেই রক্তচোষা টাকা। তাই দিয়ে সে তাজমহল একটা বানায় গেছে। শত শত হেরেমখানা ছিল উসমানীয় খলিফাদের, আব্বাসি খলিফাদের। কোন খলিফা, এই যে ইয়াজিদ থেকে শুরু, ইভেন ইমাম হাসানের সিরাতের থেকে আমরা যা পড়ছি, এখন আবার মোল্লারা শুনলে তো বলবে যে এরা আল্লাহর হাসান বিরোধী। তাদের সিরাতে যা লেখা আর কি, সব মৌজ মাস্তি হেরেমখানা এই সব করে গেছে, সে নিয়ে আসছে এর মধ্যে। কেন বলে এই যারা রাজা বাদশাহ ছিল এরাই মোল্লাদেরকে ওই দরবারি আলেম বানাইতো, বানিয়ে এই যে শত শত লক্ষ লক্ষ টাকা বেতন দিত, তাদের গুণগান গাইতো, তাদের জন্য দোয়া করতো, তাদের হাতে বায়াত হইতো। এই মজার কারণে সবসময় এরা খলিফাদের পক্ষে থাকে। মোটা অঙ্কের টাকা পাওয়া যায়, দরবারি আলেমের খেতাব পাওয়া যায়, সেরকম একটা রেসপেক্ট পাওয়া যায়। মানে ওই যে সেই ভ্যাটিকান সিটি সেই পাদ্রি ফাদার ওদের মতো আর কি অবস্থা। এই কারণে তাদের এই খিলাফত ভালো লাগে।
ফাজিলের ফাজিল। আবুল আলা মওদুদী চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে। এটি ছিল তার রাষ্ট্রের চিন্তা, আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে। কিন্তু তো গণতন্ত্র বেছে না নিয়ে সে কি করবে? সে কি আল কায়দার লাদেনের মতো করে বোমা মেরে কি 64 জেলা জেএমবির মতো বোমা মেরে কি রাষ্ট্র ক্ষমতা দখল করবে নাকি? ফাজিল, সে করবে কি? জামাত ইসলামের লোকজনগুলো কিন্তু আবুল আলা মওদুদীকে ইমাম হিসেবেও মানে না, কিংবা তার মাসালাও নিচ্ছে না, শুধু রাষ্ট্র দ্বন্দ্ব বলতেছেন, সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি। কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ, আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ, একজন আলেম আরেকজন আলেমকে বলেন, সেগুলি আমরা শুনি। এবং রাজনৈতিক কারণে বলেন, অনেক সময় সেটি কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়ে না, রাজনৈতিক অবস্থানের কারণে বলেন। আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল, আমি এই মুহূর্তে নাম বলছি না, কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ। এটা তো হিংসা, প্রতিহিংসা। তো সেইটা তো আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। যেমন জামাত ইসলামীর যারা বিরোধিতা চরম পড়ে, আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক, যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে। কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ? এটা কি বলা যায়? আপনি বলুন। এই লোকটা বলেছেন, তার নামটা আমিও নিব না, কিন্তু বাংলাদেশে এমন অনেক ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা র কিংবা সিআই এর পেইড এজেন্ট হয়ে বসে আছে। এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে, যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদউদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে। এটা কেন করছে? তাহলে কি শাহবাগী না? তাহলে কি মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাঈদী তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা? যে মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাঈদী বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি রায় কার্যকর করতে ফরিদউদ্দিন মাসুদ শাপলা চত্বরে চলে গেছে, শাপলা চত্বর না শাহবাগ চত্বরে চলে গেছে, নাস্তিক ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে। তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল, রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম। অথবা ওই ধরনের কোন আলেম কি বললো, তার মুরিদ কত, তার জনসংখ্যা কত, সেটা কোনো দেখার বিষয় না, সেটা বুঝাই যাচ্ছে। কিন্তু আমাদের কিছু ইনসাফে থাকতে হবে। আমরা আবুল আলা মওদুদীর বা জামাত ইসলামের সমালোচনা গঠনমূলক ভাবে করে আসছি, করতেছি, তাদের মুখে শুনেছি। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজন বাংলাদেশে জাদরেল একজন স্কলার ছিলেন, এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশচুম্বী, আলহামদুলিল্লাহ। সেটা বলি, সাঈদী সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলা মওদুদীর কোনো মাসালা মেনেছিলেন? তিনি তো হানাফি মাযহাবের মতে নামাজ পড়তেন, লম্বা দাড়ি রাখতেন, এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন। মওদুদীর আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মওদুদী সাহেবের জায়গায় রাখতে চাই, কিন্তু মওদুদী সাহেবের আদর্শটা তারা সরাসরি ভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, আপনি কি সেটাতে যাইতেন? সেইটা আপনি আমল করেন আর না করেন? তাহলে দুইটা কারণে যেতাম। তো জনাব সাঈদী যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন? না, সাঈদী সাহেব কেন গিয়েছিলেন সেটা তার, আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই, কিন্তু আদর্শের এই ঘরানায় কি আপনি আসতেন? দেখুন, সাঈদী সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি, তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার, যে কাজকর্ম দরকার, উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন, সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাযহাব মেনেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে, এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাশায়েখদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকীদাগত দিক দিয়ে আবুল আলা মওদুদীর আকীদা সবাই গ্রহণ করে নাই। আচ্ছা, তিনি পীর ঘরানার ছিলেন, পীর মাশায়েখদের যথেষ্ট শ্রদ্ধা করতেন, এটা একটা ফাজলামি কথা বলছে। সাঈদীর বহু ওয়াজ আছে এই পীর টিরদের একেবারে ধুয়ে ফেলছে, একটা ধান্দাবাজি ব্যবসা এটা বলেছে। সেইটা কেন বলেছে মিথ্যা কথাটা? কারণ সে নিজেই একটা ভণ্ড পীর। এই পীরগিরি দরবারগিরি করে সে প্রচুর টাকা পয়সার মালিক, 2টা গাড়ি চালায় 15 কোটি টাকার, বোঝেন আপনারা নিশ্চয়ই। এই জন্য সেই সাঈদী সাহেবের নামে একটা নির্জলা মিথ্যা কথা বলছে। সে নাকি পীর মুরিদি এগুলার নাকি সে খুব ভক্ত ছিল। ফাজিল কারে বলে, কত প্রকার কি কি, এ নাকি আবার গ্র্যান্ড মুফতি হইতে চায়।